তোমাদের ইউটিউব চ্যানেল জিকে ম্যানেতে তোমাদের স্বাগত। বন্ধুরা, মিসলিনিয়াসের রেজাল্ট কিন্তু খুব শীঘ্রই বেরোবে। তো সেখানে দাঁড়িয়ে মিসলিনিয়াস মেইনসের যে প্রিপারেশান, তো জিকে প্রিপারেশান আমরা ক্লাস তোমাদের সামনে তুলে ধরবো বলেছিলাম একে একে। তো আজকে আমরা যেটা দেখবো যে মিসলিনিয়াসের যে মেইনসের যে জিকে, যেখানে ডেসক্রিপটিভ জিকে থাকে, সেই ডেসক্রিপটিভ জিকের যে প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন অ্যান্সার আমরা দেখবো তোমাদের সামনে। দেখো, একটা জিনিস তোমাদেরকে প্রথমে জানিয়ে রাখি যে এই যে মিসলিনিয়াস মেইনসে যে জিকে প্রশ্ন থাকে সেখানে কিন্তু 100 নম্বরের থাকে, ঠিক আছে? তো যেখানে 100 নম্বরের মধ্যে 50 নম্বর থাকে পুরোপুরি ডেসক্রিপটিভভাবে লিখতে হবে, আর 50 নম্বরে কি থাকে সেটা কিন্তু ওয়ান লাইনার আকারে প্রশ্ন থাকে, ঠিক আছে? ঠিক যেমন আমরা 9-10-এ করতাম, ঠিক আছে? তো এই যে যে 50 নম্বর রয়েছে, এখানে কিন্তু 50-50ও পাওয়া যায় যদি সব উত্তর ঠিকঠাক করতে পারো, তো ঠিক আছে? তো সাধারণত সব উত্তর করতে পারবে না, কারণ প্রশ্নর লেভেলটা একটু ভালোই থাকে। তো আমরা আজকে এই 50টা দেখাবো যে কীরকম টাইপের প্রশ্ন এসেছিল প্রিভিয়াস ইয়ারে, এবং তার উত্তর আমরা ডেসক্রিপটিভভাবে তোমাদের সামনে উইথ এক্সপ্লেনেশন আলোচনা করব। তো এটা তোমাদের জন্য খুব ফ্রুটফুল হতে চলেছে, কারণ তোমরা প্রশ্নগুলো দেখবে এবং কীরকম টাইপের প্রশ্ন আসছে সেগুলো কিন্তু আমরা বলে দেবো। আর এই যে ডেসক্রিপটিভ, যেখানে বিভিন্ন টপিক থেকে, কারেন্ট অ্যাফেয়ার্সের টপিক থেকে প্রশ্ন আসে, তারও ভিডিও কিন্তু আমরা একে একে তোমাদের সামনে তুলে ধরবো, ঠিক আছে? তাহলে চলো দেখে নেবো। তো প্রথম আমরা দেখে নিচ্ছি 2021, অর্থাৎ যে লাস্ট যে মিসলিনিয়াসটা হয়েছিল সেই মিসলিনিয়াসের প্রশ্ন, যেখানে এইখানে তোমরা দেখতে পাচ্ছ এটায় কিন্তু যে 5টা ছিল 2 নম্বর করে, ঠিক আছে? তো 5টা 2 নম্বর করে, অর্থাৎ একটা পারলে 2 করে কিন্তু পাবে। তো 5টা পারলে 10 নম্বর কিন্তু এখানে পুরো একদম ছাক্কা অঙ্কের মতো কিন্তু পাওয়া যায়। তো প্রথম যেটা এসেছিল সেটা কি, সেটা হচ্ছে সেইল। তো সেইলের ফুল ফর্ম এখানে জানতে চাওয়া হয়েছিল। তো সেইলের ফুল ফর্ম কি? স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড হচ্ছে সেইলের ফুল ফর্ম, এবং এটি একটি নবরত্ন কোম্পানি এবং ভারত সরকারের এটি স্টিল উৎপাদন করে থাকে। ভারত সরকারের আন্ডারে কিন্তু এই কোম্পানিটা রয়েছে, সেইল স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, এটা জানতে চাওয়া হয়েছিল। নেক্সট যেটা বিতে এসেছিল যে TOEFL, তো এর ফুল ফর্ম কি? টেস্ট অফ ইংলিশ অ্যাজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ। তো এই যে টেস্ট, এইটা একটা টেস্ট, বুঝতেই পারছো, একটা ইংলিশ টেস্ট। এটা যদি ইউএসের যদি ইউনিভার্সিটিতে তুমি ভর্তি হতে চাও, তাহলে প্রথমে প্রাইমারিলি কিন্তু তোমাকে এই টেস্টটা দিতে হবে। তার ফুল ফর্ম হচ্ছে টেস্ট অফ ইংলিশ অ্যাজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? আচ্ছা, নেক্সট আমরা দেখব যে এটা কিন্তু এই প্রশ্নটা পিএসসির বিভিন্ন পরীক্ষায় ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু পরীক্ষা আসে। যে রিসেন্টলি যে পরীক্ষা হয়ে গেল ক্লার্কশিপে, সেখানেও কিন্তু এসেছিল সিটিবিটি। তো এই যে সিটিবিটি, এর পুরো কথা কি? এর পুরো কথা হচ্ছে কম্প্রিহেনসিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি। অর্থাৎ বুঝতে পারছো, নিউক্লিয়ার টেস্ট ব্যান, অর্থাৎ নিউক্লিয়ার যে বিভিন্ন দেশ, তোমরা জানো নিউক্লিয়ার উইপেন্স কিন্তু রয়েছে, তারা যে পরীক্ষামূলক যে কর্মকাণ্ড ঘটায় সেটা ব্যান করার জন্য এই ট্রিটিটা কিন্তু করা হয়েছিল। কিন্তু যদিও ভারতবর্ষ কিন্তু প্রথম দিকে এটার জন্য বলেছিল, কিন্তু পরবর্তীকালে ভারতবর্ষ কিন্তু সিটিবিটির আন্ডারে কিন্তু কোনো রকম সাইন করেনি, অর্থাৎ এই টিটির আন্ডারে কিন্তু ভারতবর্ষ নেই। তার জন্য কিন্তু এই সিটিবিটিটা এখনও পুরোপুরি কিন্তু এটা কার্যকরী হয়নি, কারণ ভারত পাকিস্তান সহ প্রায় 44খানা দেশ কিন্তু এখনও এর আন্ডারে আসেনি, যার জন্য কিন্তু নিউক্লিয়ার উইপেন্স প্রত্যেকের কাছে রয়েছে এবং প্রত্যেকে নিজের দেশে কিন্তু শান্তি রক্ষা বা জঙ্গি দমনের জন্য কিন্তু ইউজ করে থাকে বা ইউজ করার জন্য রেখে দিয়েছে। তো তার জন্য কিন্তু সিটিবিটি কিন্তু ভারতের এখনও আন্ডারে নেই, অর্থাৎ সিটিবিটির আন্ডারে ভারত এখনও কিন্তু ফুল্লিভাবে নেই। কিন্তু ভারত সরকার বলেছে যে তারা কিন্তু যথারীতি, জানো ভারত কিন্তু সবথেকে শান্তিপূর্ণ দেশ এবং কোনো বিদেশি আক্রমণ ছাড়া কিন্তু ভারত সেদে কিন্তু কোনো দেশকে আক্রমণ করে না। তো ভারত সরকার কিন্তু এটাই জানিয়েছে। নেক্সট যে প্রশ্নটা এসেছিল যে ASEM, তো এর পুরো কথা কি? এর পুরো কথা হচ্ছে এশিয়া ইউরোপ মিটিং। তো এই যে এশিয়া ইউরোপ মিটিং, এটা কিন্তু হওয়ার কারণ রয়েছে, কারণ এশিয়া এবং ইউরোপের মধ্যে যে রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক যে ডেভেলপড হোক, তার জন্য কিন্তু এই যে মিটিংটা অর্গানাইজ করা হয়েছিল। তো তার জন্য এটা ফুল ফর্মটা জানতে চাওয়া হয়েছে। নেক্সট দেখতে পাচ্ছ UDDI, এটা হচ্ছে ইউনিভার্সাল ডেসক্রিপশন ডিসকভারি অ্যান্ড ইন্টিগ্রেশন। এটা একটা এটা ব্যবসায়িক ক্ষেত্রে এইটা ব্যবহার করা যায়, ব্যবসায়িক ক্ষেত্রে একে অপরের যে পরিচয়ের জন্য এই যে UDDIটা ব্যবহার করা হয়ে থাকে। পরবর্তী দেখতে পাচ্ছ 7 নম্বরের, এখানেও কিন্তু ঠিক 5টা দিয়ে দেবে, 2 নম্বর করে একটা থাকবে, অর্থাৎ 10 নম্বর পারলে কিন্তু পুরো একদম 10 নম্বর পেয়ে যাবে। দেখো, প্রথম যেটা এখানে জানতে চাওয়া হয় যে কিছু স্কিম দিয়ে দেবে তোমাকে, তার ইয়ার জানতে চাওয়া হবে। তো প্রথম যেটা জানতে চাওয়া হয়েছে যে প্রধানমন্ত্রী যে জন ধন যোজনা, এটা কবে হয়েছে? এটা 2014 সালে হয়েছে। যে বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন প্রত্যেকটা নাগরিকের যাতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে, তার জন্য এটা কিন্তু ইনিশিয়েটিভটা নেওয়া হয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2014 সালে এটি কিন্তু শুরু করেছিল, লালকেল্লা থেকে ঘোষণা করা হয়েছিল। নেক্সট 2 নম্বর যেটা ডিজিটাল ইন্ডিয়া প্রোগ্রাম, যেটা 2015 সালে এটা ঘোষণা করা হয়েছিল। ডিজিটাল ইন্ডিয়ার মাধ্যমে ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিক যাতে ডিজিটাল পেমেন্ট থেকে শুরু করে বিভিন্নভাবে ডিজিটালি কানেক্টেড থাকে, তার জন্য এটা কিন্তু শুরু করা হয়েছিল 2015 সালে। নেক্সট এটা আমরা প্রত্যেকে জানি ICDS, যেটা হচ্ছে ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস, এটা 1975 সালে এটা কিন্তু
শুরু হয়েছিল। নেক্সট, জওহরলাল নেহেরু ন্যাশনাল আরবান রিনিউয়াল যে মিশন, এটা শুরু হয়েছিল 2005 সালে। এটা যে আরবান যে সিটিগুলো ছিল সেগুলোকে উন্নয়নের জন্য এটা কিন্তু করা হয়েছিল রিনিউয়ালভাবে, ঠিক আছে তো। আচ্ছা, নেক্সট, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা, এটা 2016 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করেছিল, যে এখানে ফ্রিতে যে গ্যাস সিলিন্ডার প্রোভাইড করার জন্য যারা বিপিএল রেখার নিচে রয়েছে তাদেরকে কিন্তু দেওয়া হয়েছিল। আচ্ছা, নেক্সট আমরা দেখব 8 নম্বরে, এখানেও কিন্তু 5টা প্রশ্ন ছিল 2 নম্বর করে, অর্থাৎ 10, ঠিক আছে তো। তো প্রথম যে প্রশ্নটা এসেছিল যে শিমশা নদী এটা কোন রাজ্যের মধ্যে দিয়ে গেছে, এটা জানতে চাওয়া হয়েছিল। তো এটা হচ্ছে কর্ণাটক রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে, এবং শিমশা হচ্ছে কাবেরীর কিন্তু উপনদী। নেক্সট, মহেঞ্জোদড়ো কবে ইউনেস্কো ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা হয়, সেটা জানতে চাওয়া হয়েছে। তো এটা 1980 সালে ইউনেস্কোর ঐতিহ্যবাহী যে স্থান হিসেবে ঘোষণা হয়েছিল মহেঞ্জোদড়ো, এবং মহেঞ্জোদড়ো এটা আবিষ্কার করেছিল কে, 1922 সালে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। নেক্সট, মৎস্যে নৃত্য, এই মৎস্যে নৃত্য এটা কোথাকার নৃত্য, এটা হচ্ছে রাজস্থানের নৃত্য, আলোয়ার বলে রাজস্থানের যে আলোয়ার জায়গা রয়েছে সেখানে এই নৃত্যটা দেখা যায়। পরবর্তী ডিতে এখানে তখনকার এখানে জানতে চেয়েছিল থাইল্যান্ডের প্রধানমন্ত্রী, তো বর্তমান অর্থাৎ এখন যে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী কে আছে সেটা আমরা আপডেট করে দিয়েছি। তো বর্তমানে রয়েছেন কে, পেতং তান সিন ওয়াত্রা, তিনি 2024 সালে থাইল্যান্ডের কিন্তু সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলো। এই জন্য ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, আপকামিং পরীক্ষা কিন্তু আসতে পারে, সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে কিন্তু তিনি শপথ গ্রহণ করলো। আর বর্তমানে ভারতবর্ষের যে গভর্নরকে সেটা হচ্ছে সঞ্জয় মালহোত্রা, রিজার্ভ ব্যাংকের গভর্নর সঞ্জয় মালহোত্রা। পরবর্তী আমরা দেখে নেব যে 9 নম্বর, এখানেও কিন্তু 2 করে 5টা রয়েছে। তো এখানে প্রথম প্রশ্ন জানতে চাওয়া হয়েছিল যে সুন্দরলাল বহুগুণা কোন আন্দোলনের প্রধান নেতা ছিল, সেটা হচ্ছে চিপকো আন্দোলনের। দেখো, সুন্দরলাল বহুগুণা কিন্তু 2021 সালে তিনি আমাদের ছেড়ে চলেই গেছেন, অর্থাৎ মৃত্যুবরণ করেছেন। তো এর জন্য কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, এটা কিন্তু মাথায় রাখবে। নেক্সট যেটা ছিল যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ রুরাল ডেভেলপমেন্ট, এটা কোথায় আছে, এটা হায়দ্রাবাদে রয়েছে। হায়দ্রাবাদ বর্তমানে তেলেঙ্গানার রাজধানী, এবং এই যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ রুরাল ডেভেলপমেন্ট এবং পঞ্চায়েতের যে রুরাল ডেভেলপমেন্টের জন্য এরা কাজ করে থাকে। নেক্সট, ফ্যাদোমিটার, এটা ওই সায়েন্সের প্রশ্ন, তোমরা জানো ফ্যাদোমিটার কিসে পরিমাপ করে, সেটা হচ্ছে জলের গভীরতা মাপার জন্য এটা পরিমাপ করা হয়, এটা জানতে চাওয়া হয়েছিল। নেক্সট জানতে চাওয়া হয়েছিল যে ভারতীয় ক্ষেপণাস্ত্র প্রযুক্তির জনক কাকে বলা হয়, সেটা হচ্ছে ডক্টর এপিজে আব্দুল কালামকে কিন্তু বলা। ইন্ডিয়ান মিসাইল ম্যান, সেটাই কিন্তু ভারতীয় ক্ষেপণাস্ত্র প্রযুক্তি যে জনক তাকেই বলা হচ্ছে এপিজে আব্দুল কালামকে। নেক্সট, সৌরজগতের সবুজ গ্রহ কাকে বলা হয়, সেটা হচ্ছে ইউরেনাসকে সবুজ গ্রহ বলা হয়, কারণ এটি মিথেনের উপস্থিতির কারণে এটি নীলাভ সবুজ রং ধারণ করে। তো যদি বলে যে লাল গ্রহ রেড প্ল্যানেট কাকে বলে, সেটা হচ্ছে মার্সকে, আর যদি বলে ব্লু প্ল্যানেট কাকে বলে, সেটা হচ্ছে আমাদের পৃথিবীকে বলা হয়, ঠিক আছে তো। আচ্ছা, নেক্সট আমরা দেখে নেব যে এখানেও কিন্তু 2 নম্বর করে রয়েছে, 5টা প্রশ্ন দিয়েছিল যে মূল্যস্ফীতি অন্যায্য কিন্তু মুদ্রাস্ফীতি অপরিহার্য নয়, এই দুইটির মধ্যে মুদ্রাস্ফীতি বেশি খারাপ, এটি কে বলেছিল, এটি বলেছিল জন মেনার্ড কেইন্স, তিনি কিন্তু বলেছিলেন, ম্যাক্রো যে ইকোনমিক্সের জনক বলা হয় তাকে। আচ্ছা, নেক্সট, ফেডারেশন কাপ, ওয়ার্ল্ড কাপ, অলউইন ইন্টারন্যাশনাল ট্রফি, চ্যাম্পিয়ন কাপ, এগুলো কোন খেলার সঙ্গে যুক্ত, সেটা জানতে চাইছিল, সেটা হচ্ছে ব্যাডমিন্টন খেলায় বিজয়ীদের এটা কিন্তু যুক্ত। নেক্সট, কেম্পগৌড়া উৎসব, এটা 2017 সালে, এটা কোথায় হয়, এটা হচ্ছে বেঙ্গালুরু কর্ণাটকে হয়। নেক্সট, যে ম্যান বুকার প্রাইজ পুরস্কার, এটা জিতেছিল কোন ভারতীয় নারী, তার নাম হচ্ছে অরুন্ধতী রায়। তিনি কিসের জন্য জিতেছিলেন, 1997 সালে তিনি জিতেছিলেন, এবং দ্য গড অফ স্মল থিংস উপন্যাসের জন্য তিনি এটা জিতেছে। বহুবার বিভিন্ন পরীক্ষা এটা ঘুরিয়ে ফিরিয়ে দেয়, একটা প্রশ্ন এরকমভাবে দেয় যে প্রথম ভারতীয় নারী হিসেবে কে ম্যান বুকার পেয়েছে, সেটা হচ্ছে অরুন্ধতী রায়। নেক্সট, কত সালে পেয়েছে, 1997। নেক্সট, কোন উপন্যাসের জন্য পেয়েছে, সেটা হচ্ছে দ্য গড অফ স্মল থিংস। পরবর্তী প্রশ্ন এসেছিল যে টেলিকম সংস্থা নোকিয়া, এটা কোন দেশের কোম্পানি, এটা হচ্ছে ফিনল্যান্ডের কোম্পানি। তো এই ছিল প্রশ্নগুলো। ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করো। আমরা একে একে কিন্তু ডেসক্রিপটিভ জিকেও নিয়ে আসবো, এই আগে অবজেক্টিভগুলো একে একে করছি। তো তার সাথে সাথে কীরকম এক্সপেক্টেড কীরকম প্রশ্ন আসতে পারে সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, যারা নতুন সাবস্ক্রাইব করো, এবং যারা তোমাদের চেনা পরিচিত দাদা দিদিকে এই পরীক্ষাগুলো দেবে অবশ্যই তাদেরকে শেয়ার করে দিও। ধন্যবাদ।